হ্যালো ফ্রেন্ডস, মিষ্টি কুমড়ার একই রান্না খেতে কারোরই একদম ভালো লাগে না। তো আমি এক টুকরো মিষ্টি কুমড়ো নিয়েছি, এটা দিয়ে আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। তো কুমড়োটা ভালো করে ধুয়ে কুমড়োর যে খোসাটা আছে সেটা হালকা করে ছিলে নিতে হবে। এই পর্যায়ে আপনারা কাঁচা কুমড়োটাও ব্যবহার করতে পারেন, তবে কাঁচা কুমড়ো হলে খোসাটা ছেলার দরকার নেই, খোসাটা রেখে দিলেই হবে। আমি এখানে একদম পাকা কুমড়ো নিয়েছি, তো খোসাটা একটু শক্ত, হালকা করে একটু ছিলে নিচ্ছি। দেখুন কুমড়োটা খুব ভালোভাবে ছিলা হয়ে গেছে। এবার এই কুমড়োটাকে স্লাইস পিস করে কেটে নিতে হবে। বেশ পাতলা করে আপনারা কাটবেন, তবে খুব ছোট টুকরো করে কাটার দরকার নেই। এইটুকু মিষ্টি কুমড়ো দিয়ে বাড়ি শুধু সকলের এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। আপনারা রেসিপিটা দেখতে থাকুন। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন বন্ধু আছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবেন। আপনারা ভাতের চাল বসিয়ে দিয়ে 10 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে নিতে পারবেন। তো দেখুন আমাদের কুমড়োটা স্লাইস পিস করে কাটা হয়ে গেছে, আর কুমড়োটা এর চাইতে ছোট করে কাটার আর প্রয়োজন নেই। তো কুমড়োটাকে আমি এক সাইড করে এবার রেখে দিচ্ছি। এবার মশলা হিসেবে কি কি লাগছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে একটি বড় সাইজের রসুন লাগবে, রসুনটার খোসা ছাড়িয়ে নিলাম। দেখুন এখানে একটি বড় সাইজের রসুন নেবেন। আর এখানে লাগবে একটি বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটার খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে স্লাইস পিস করে কেটে নেব। এখানে একটু বড় সাইজের পেঁয়াজ নেবেন। দেখুন স্লাইস পিস করে কেটেছি। অর্ধেকটা পেঁয়াজ এখানে আমি ফ্রাই করব আর অর্ধেকটা কাঁচা রাখবো। তো এখানে সমস্ত উপকরণ আমাদের রেডি হয়ে গেছে। সাথে আমি 3টে লাল লঙ্কা নিয়েছি। আপনারা এখানে শুকনো লঙ্কাটাও নিতে পারেন, তবে ঝালটা অবশ্যই আপনারা মাপ বুঝে ব্যবহার করবেন। তবে এখানে কাঁচা লঙ্কা দেবেন না, কাঁচা লঙ্কা দিলে অতটা টেস্ট হবে না। আর যদি আপনাদের ঘরে ধনিয়া পাতা থাকে তাহলে ঠিক এইভাবে একটু কুচি করিয়ে নেবেন। এবার একটি ফ্রাইং প্যানে 2 চামচ মতো সরিষার তেল ভালো মতো গরম করে নিয়েছি। আর স্লাইস করা যে কুমড়োটা ছিল সেই কুমড়োটা তেলে এক এক করে ছেড়ে দেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো আঁচে রাখতে হবে, কখনোই হাই আঁচে দেবেন না। লো আঁচে রেখে কুমড়োটাকে এপিট ওপিট করে একদম লালচে করে ভেজে নিতে হবে। আর এখানে অবশ্যই আপনারা ঢাকা দেবেন। ঢাকা দিয়ে দিয়ে ঠিক এইভাবে কুমড়োটাকে ফ্রাই করে নেবেন। কুমড়োটা ফ্রাই করতে 5 থেকে 7 মিনিট মতো টাইম লাগবে। দেখুন এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। আর এখানে কুমড়োটা ঠিক এইভাবেই ভাপেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার রেসিপিগুলো যারা দেখছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন, আর সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো বন্ধুরা দেখুন 5 থেকে 7 মিনিটের মধ্যে কুমড়োটা খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। কুমড়োর ভেতরে সুন্দর কালার এসেছে, আর এখানে কুমড়োটা একদম দারুণভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি স্লাইস করা পেঁয়াজের কিছুটা দিয়ে দিলাম, এখানে রসুনের কোয়া দিয়ে দিলাম, আর কাঁচা পাকা লঙ্কা দিলাম। প্রথমে বলেছি শুকনো লঙ্কা খেতে চাইলে অবশ্যই আপনারা শুকনো লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন। ভালো মতো ফ্রাই করে নিতে হবে। কুমড়ো ভাজার তেলে খুব সুন্দরভাবে পেঁয়াজ এবং রসুন ফ্রাই হয়ে যাবে। তো এক এক করে সব মশলাগুলো যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে নেব। বন্ধুরা এখানে আমি কাঁচা পেঁয়াজটা রেখেছি। কাঁচা পেঁয়াজটা কিন্তু অপশনাল রইল, যারা কাঁচা পেঁয়াজ খাবেন না তারা অবশ্যই স্কিপ করবেন। সাথে সমস্ত মশলাই কিন্তু একই থাকবে। তো দেখুন আমাদের কুমড়োটা ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নিলাম। হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে যাতে হাত দেওয়া যায়। এবার স্বাদ মতো লবণ দিয়ে ডোলে চটকে মেখে নিতে হবে সমস্ত উপকরণ। আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান তাহলে অবশ্যই ঝালের মাপটা বাড়িয়ে দেবেন। বাড়িতে মিষ্টি কুমড়ো আনার পরে গরম ভাতের সাথে ঠিক এইভাবে একবার ভর্তা বানিয়ে খাবেন। আপনাদের এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, মাঝে মধ্যেই কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে। দেখুন একদম ডোলে চটকে হাতের তালু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। চাইলে আপনারা এখানে কাঁচা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমাদের ভর্তা তো রেডি হয়ে গেছে। এবার সাথে ভাজা শুকনো লঙ্কা আর কাঁচা সরিষার তেল দিয়ে অবশ্যই গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। কেমন হয়েছে আজকের রেসিপিটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন। তো নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি এবার নেক্সট এপিসোডে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।